একটা মানুষ এত সুন্দর করে কিভাবে বাঁশি বাজাতে পারে তাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। কি সুন্দর মন মাতানো বাঁশির সুর, শুনলেই মনটা ভালো হয়ে যায়। ইস, যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমাকে যে করেই হোক ওর পরিচয়টা জানতেই হবে, না হলে যে আমার মনে শান্তি নেই। আচ্ছা, আমি অপেক্ষা করি। সে যদি ঘুমিয়ে পড়ে তারপর তাকে সামনাসামনি একটু গিয়ে দেখে আসবো। এখন যদি হঠাৎ ওর সামনে গিয়ে দাঁড়ায় সে হয়তো ভয় পেয়ে যাবে আমাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই রাখাল ছেলেটি ঘুমিয়ে পড়ে। রাখাল ছেলে বাঁশি বাজানোর সময় যে পরীটি উকিঝুঁকি মারত সেই পরীটি ছিল পরীরাজ্যের রানীর মেয়ে। আহারে, তার কি নিষ্পাপ চেহারাটা, দেখলে বড্ড মায়া লাগে। এখানে থাকতে থাকতে আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কারণ যদি এই কথা আমার মা জানতে পারে তো আমাকে মেরে ফেলবে অথবা পরিরাজ্য থেকে বহিষ্কার করবে। আর আমি তো ভুলে যাচ্ছি একটা পরি মানুষই কখনোই ভালোবাসার সম্পর্ক হয় না। কিন্তু এই কথাও তো সত্যি যে ভালোবাসা কোনো ভেদাভেদ মানে না। তবে আমি হাল ছাড়বো না। আমি যেভাবেই হোক আমার ভালোবাসার কথা তাকে বলবোই বলবো। শুধু দিনের অপেক্ষা। আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমি না হয় এখন ফিরে যাই। কে রে বাবা, মাত্র তোর আসার সময় হলো। জানিস না আমার শরীরটা ভালো নেই? তবু কেন বাবা সবসময় দেরি করে আসিস? তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোমার কোন কথাটা আমি শুনিনি বলো তো মা? তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো। আচ্ছা মা, বলো তো আমি কি তোমায় ভালোবাসি না একটু? সারাটা দিন যে একটা বাঁশি হাতে নিয়ে ঘুরে বেড়াস, তা কি তোর সংসার করার কোনো ইচ্ছে নেই? কতবার তোকে বলেছি যে আমার বয়স হচ্ছে, তোর তো একটা সংসার করা লাগবে নাকি? বিয়ে কর, আর একটা বিয়ে কর। এই কথা বলতে বলতে আমি বোধহয় মরে যাব। কথা যদি শুনতিস তাহলে ভালো লাগতো। মা, ও মা, তুমি কেন বুঝতে পারো না বলো তো? আমি তো এই ভয় করি না, আমি তো অন্য কিছুই ভয় পাই। আজকালকার মেয়েদেরকে দেখো না মা, কেমন যেন তাদের আচরণ। যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমাদের সুখের সংসারটা নরক হয়ে যাবে। আমি কি তোমার জন্য যথেষ্ট নই মা? আর কাউকে লাগবে না আমাদের সংসারে, বুঝেছো? এভাবে কি করে হয় বাবা বল? আমার কি ইচ্ছে করে না একটা নাতি নাতনির মুখ দেখতে? আমার কি মন চায় না একটু ঠাম্মি ডাক শুনতে? বল। আচ্ছা, তোকে আর কিছু বলবো না, তুই যা ইচ্ছে তাই কর গিয়ে। নীলিমা, তুমি সবসময় একটা কথা মনে রেখো, তুমি কিন্তু এই পরিরাজ্যের রানীর একমাত্র মেয়ে। তাই তোমাকে একটু বুঝে শুনে সবসময় চলতে হবে। তুমি কিন্তু অন্য পরীদের মতো নও যে যা ইচ্ছে তাই করলে তোমায় মানাবে। তুমি পরীর রাজকুমারী হয়ে তোমার একটা আত্মসম্মান আছে। আর এই পরিরাজ্যে তোমায় নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আমি জানি মা, তুমি আমায় নিয়ে যে কত গর্ববোধ করো, কিন্তু কি করেছি আমি মা সেটাই তো বলো। কারণ আমার যদি কোনো অপরাধ হয় তাহলে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। এইভাবে ঘুরিয়ে পিছিয়ে বলো না তো, সরাসরি বলে দাও না আমি কি অপরাধ করেছি। তোমার কি মনে হচ্ছে না তুমি ঘন ঘন পৃথিবীতে যাচ্ছ? তোমার আচার আচরণ চলাফেরা আমার কিন্তু ভালো লাগছে না। নিশ্চয়ই তুমি কোনো মানুষের প্রেমে পড়েছ। সত্যি করে বলো নীলিমা, কি হয়েছে? মানে কি হয়েছে মা, আসলে আমার একটা ছেলেকে খুব পছন্দ। আমি ওকে ভালোবেসে ফেলেছি মা। আমি ওর সাথে থাকতে চাই। দয়া করে আমাকে না করো না, আমাকে বাধা দিও না। নীলিমা, তুমি যা বলছো তা কি ভেবেচিন্তে বলছো? তুমি জানো না আমি মানুষকে কত ঘৃণা করি? তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার বাবাও কিন্তু একটা মানুষ ছিলেন। সে কিন্তু আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে শুধুমাত্র আমার জাদু শক্তি নেবার জন্য। কিন্তু মা, সব মানুষই এক নয়,
সে অন্যরকম, সবার থেকে আলাদা। আমি জানি মা, তুমি আমার কথা কোনো দিনই মেনে নেবে না, কিন্তু আমি আমার ভালোবাসাকে হারাতেও পারবো না। এতে তুমি যা শাস্তি আমাকে দিতে চাও আমি মাথা পেতে নেব। পরের দিন যখন রাখাল আবার গরু চড়াতে আসে, তখন সেই পরীটি আবার পৃথিবীতে নেমে আসে। কিন্তু সেদিন রাখাল আর বাঁশি বাজায়নি। রাখালকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে একটা গাছের ডিবির মধ্যে হেলান দিয়ে ঘুমোচ্ছিল। আরে, আজ রাখালের কি হলো? ওর শরীর খারাপ করলো নাকি? ওর হাতে তো কোনো বাঁশি আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ বাঁশির একটু মধুর সুর শুনতে পাবো না? তার মুখটা দেখে আমার খুব কান্না পাচ্ছে। আমার মনে হচ্ছে ও বোধহয় খুব অসুস্থ। নীলিমা যখন এসব ভাবছিল, তখন একটা ভয়ঙ্কর বাঘ এসে রাখালের গরুগুলোর উপর আক্রমণ করলো। কে কোথায় আছো? দয়া করে আমাকে বাঁচাও, আমার গরুগুলোকে তো বাঘে মেরে ফেললো। হায় হায় রে, কি সর্বনাশ! কিন্তু সেই মুহূর্তেই সেই পরীটি বাঘকে জাদু করলো, তাই বাঘ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর কোনো ভয় নেই, আমি বাঘকে জাদু করে পাঠিয়ে দিয়েছি। সে আর কোনো দিন এখানে আসবে না। তুমি একটা পরী? আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। কিন্তু আমি তো জানি পরী আকাশে থাকে। তুমি এখানে কি করছো বলো? মানে আমি আসলে এখানে কিছুই করছি না। আমি এখানে প্রায় সময়ই ঘুরতে আসি। আমার পরিরাজ্যে থাকতে একদম ভালো লাগে না। যখনই জঙ্গলে প্রবেশ করি, তখনই আপনার মধুর সুরে বাঁশির আওয়াজ শুনে অনেক মুগ্ধ হয়ে যাই। এরকম বাঁশির মায়াবী সুর আমি জীবনেও শুনিনি। কিন্তু আজ আপনার কি হলো? বাঁশি কোথায় আপনার? আপনি তো বাজাচ্ছেন না আজ। হায় রে, কি বলছো এসব? আমি তো আজ বাঁশি নিয়ে এসেছি। আসলে বাঁশিটা আমার গামছার নিচে লুকিয়ে রেখেছি, ওই গাছটার পাশে। তুমি সত্যি বলছো তো? আমার মতো এরকম একটা সাধারণ মানুষের বাঁশির সুর তোমার পছন্দ হয়েছে? আমি সত্যি করে বলছি, আমার কথা দয়া করে বিশ্বাস করুন। আচ্ছা, আপনাকে আমি একটা অনুরোধ করব, যদি রাখতেন তাহলে খুব খুশি হতাম। তুমি আমার আজ যে উপকার করেছো, সেই ঋণই তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। এখানে যদি তুমি ঠিক সময় না থাকতে, দুটো গরুর সাথে আমিও বাঘের পেটে চলে যেতাম। দয়া করে বলো, কি কথা? আমি আপনার ওই বাঁশির সুমধুর আওয়াজ শুনতে চাই, যে বাঁশির আওয়াজ আমাকে আপ্লুত করেছে, আমাকে অনেক খুশি করেছে। নীলিমা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমায় একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি কথা? আমি তোমার সব কথা রাখতে রাজি আছি। আমি তোমাকে বিয়ে করতে চাই নীলিমা, তুমি আমাকে বিয়ে করবে? তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার সাথে চলে যাব, শুধু তোমার সাথে। সত্যি বলছো তুমি নীলিমা? তুমি আমাকে সত্যি এতটা ভালোবাসো? আমি তোমাকে আজই বিয়ে করব। বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব তোমায়। কিন্তু নীলিমা, তোমার মা কি কখনো আমাদেরকে মেনে নেবে বলো? জানি না মা আমাদেরকে কোনোদিন মেনে নেবে কিনা, তবে একটা কথা আমি বিশ্বাস করি, আমাদের ভালোবাসা দেখে একদিন না একদিন মেনে নেবেই। আচ্ছা নীলিমা, আমি সেই দিনের অপেক্ষাতেই থাকবো। হ্যাঁ গো, আমিও ওই অপেক্ষাতেই থাকবো। মা, তুমি আমাকে বলতে না যে একটা বিয়ে কর, বিয়ে কর? এই দেখো, আমি বিয়ে করে এনেছি তোমার বৌমাকে। মা, তোমার বৌমাকে কি তোমার পছন্দ হয়েছে বলো? এখন তো তুমি খুশি হয়েছো, তাই না মা? বাহ বাবা, এ তুই কি বৌমা আনলি রে! এ তো যেন কোনো মানুষ নয়, এ তো দেখা যাচ্ছে আকাশের পরীর মতো। আমার সব দুঃখ কষ্ট এক নিমিষেই দূর হয়ে গেল রে বাবা। বৌমা, তুমি কি খুশি হয়েছো আমাদের ভাঙা বাড়ি দেখে? তোমার মতো এরকম একটা চাঁদের মতো মেয়ে এই ভাঙা বাড়িতে কি মানায় মা বলো? তোমার মতো এরকম সুন্দরী মেয়ের তো রাজপ্রাসাদেই বানায় মা। মা,
আমি আপনার ছেলেকে বড্ড ভালোবাসি। তাই আমার কাছে মাটির ঘর হোক আর গাছের ছায়া হোক, আমি সব জায়গাতেই থাকতে রাজি। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার সব থেকে ভালো বৌমা হয়ে দেখাবো। আর আজ থেকে তুমিও আমার মা, আমার নিজের মা। আমারই পরিবারটা যেন সবসময় হাসি খুশি থাকে, সেটাই আমি সবসময় কামনা করি। আজ থেকে আর তোমায় কোনো কাজ করতে হবে না মা, সব কাজ আমি একাই করব। ছি 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 ছি, পরিরাজ্যের রাজকন্যা তো আমাদের সব পরির মান সম্মান খেয়ে দিল। সে তো একটা সামান্য রাখালকে বিয়ে করেছে, এটা তো পরিমা নিশ্চয়ই জানেন না। আমি চাই এখনই পরিরাজ্যে ফিরে যাই, গিয়ে রানীমাকে সবকিছু খুলে বলি। জানি না পরি রানীমা এইসব কথা শুনলে তিনি টিকবেন কি করে। আমারই তো দেখে কেমন যেন লাগছে, সে কিভাবে পারলো পরিরাজ্যের মান সম্মান নিয়ে খেলতে। পরিমাতা, ও পরিমাতা, পরিরাজ্যের রাজকুমারী তো সর্বনাশ ঘটিয়ে ফেললো। সে একটা পরীর রাজকুমারী হয়ে সে একটা সামান্য রাখালকে বিয়ে করেছে, বিয়ে করে কত সুন্দর হাসি খুশিতে সংসার করছে। এ কি বলছো তুমি? আমার মেয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করেছে? তার এত বড় স্পর্ধা হয় কি করে? তাকে চিরদিনই না করে এসেছি যে মানুষের সাথে কোনো সম্পর্ক না করতে, কিন্তু ও তো আমার কোনো কথাই কোনোদিন শোনেনি। লালপরি, আমাকে কিছু একটা বুদ্ধি দাও, আমি যেন এটা শেষ করতে পারি। একটা বুদ্ধি আছে রানীমা, এই বুদ্ধিটা যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের রাজকুমারী আমাদের রাজ্যে ফিরে আসবে আবার। কারণ মানুষের তো আমাদের মতো এরকম জাদু ক্ষমতা নেই। তুমি ঠিক বলেছো লালপরি, তা তুমি কি ভাবলে বলো তো সবটা খুলে? যদি তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে এনে দিতে পারো, তোমাকে আমি মহা বড় একটা পুরস্কার দেব, যেটা তুমি কখনোই কল্পনা করতে পারোনি। তাড়াতাড়ি বলো তোমার পরিকল্পনাটা। তাহলে শুনুন রানীমা, বাহ বাহ, খুব ভালো কথা। যাও, তুমি তোমার মতো তোমার কাজ চালিয়ে যাও, আর তোমার পুরস্কার আমি সবসময় তৈরি রাখবো। ওই তো দুষ্ট রাখাল এদিক দিয়ে যাচ্ছে, যাই রাখালের পিছু নিয়ে তার সাথে কথা বলি। আরে কে তুমি? আমার মন বলছে তুমি লালপরি, তাই তো? তা লালপরি, তুমি এখানে কি করছো বলো তো আমায়। আসলে আমি একটা কথা বলতে এসেছি, আর আমাকে রানীমা পাঠিয়েছেন। তুমি আমাদের রাজ্যের রাজকুমারকে বিয়ে করেছো, সেটা আমরা সবাই জেনে গেছি, আর রানীমাও মেনে নিয়েছেন তোমাদের সম্পর্ক। তাই রানীমা বলেছেন যে তোমাকে আমার সাথে যেতে, আমাদের রাজ্যে গিয়ে রানীমার সাথে দেখা করতে। তিনি তোমাকে পরিমাতার জামাই হিসেবে পুরো রাজ্যে পরিচয় করিয়ে দেবে। তুমি যাবে না? আরে এটা তো খুব আনন্দের কথা, আমি যেতে চাই, আমাকে নিয়ে যাও। তারপর সে দুষ্ট লালপরি রাখালকে কি যেন একটা জাদু করে অজ্ঞান করে দেয়। রাজকুমারী এখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, আর রাখাল তুইও বুঝতে পারবি যে পরিরাজ্যের রানীর মেয়ের সাথে সম্পর্ক করার ফল কি হতে পারে। যা রানীমাকে খবর দি। ওগো, তোমার কি হয়েছে? সকাল থেকে সেই যে মাঠ থেকে ফিরলে, তারপর তো আর কোনো কথাই বলনি আমার সাথে। কি হয়েছে তোমার? জিজ্ঞেস করলে কোনো উত্তরই দিচ্ছ না। আমি কি কোনো ভুল করেছি তোমার সাথে? আর তোমার চোখগুলো এরকম দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ করেছে বলো, আমাকে বলো, কিছু লুকিও না। আমার তো খুব কষ্ট লাগছে। এইভাবে কত আর চুপ করে থাকবে? যদি করে দোষ করে থাকি সবটা আমায় খুলে বলো, না হলে বুঝবো কি করে বলো। চুপ কর হতচ্ছাড়ি, তুই আবার আমার সাথে কি ভুল করবি? ভুলটা সব আমার ছিল, বুঝলি? সব আমার ছিল। আমি তোর মতো মেয়েকে বিয়ে করেছি। তুই ঘরের একটা কাজকর্ম করিস না, সারাদিন শুধু শুয়ে বসে থাকিস। শোন অসভ্য মেয়ে, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমাকে তুই মুক্তি দে, আমি তোর সাথে সংসার করলে আমি দম বন্ধ হয়ে মারা যাব।
নিজেকে তুই কি ভাবিস, কোনো রাজকন্যা হয়ে গেছিস যে আমার সাথে যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবি? শোন, আমার এক কথাই, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না, না না। বেরিয়ে যা। তুমি সব কি বলছো আমায়? তুমি যা বলছো তা কি ভেবে চিন্তে বলছো? আমি তোমার নীলিমা, আমি তোমাকে বিয়ে করেছি ভালোবেসে। তুমি তো আমাকে খুব ভালোবাসতে, কিন্তু হঠাৎ আমার সাথে এরকম আচরণ করছো কেন বলো? তোর সাথে আবার কেমন আচরণ করব আমি? তোকে কি পুজো করব? তোর জন্য ঘরে একটু শান্তিতে বসতে পারি না, সারাটা দিন শুধু বক 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 করেই চলেছিস। যা বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি তোমার সব ইচ্ছেই পূরণ করেছি, এই ইচ্ছেটাও না হয় পূরণ করব। আমি কয়েক ঘন্টা পরই সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে পরিরাজ্যে চলে যাব। মা ঠিকই বলেছিলেন যে মানুষকে কখনো বিশ্বাস করিস না। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি তোমায় ছেড়ে। তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করে দিয়ে গেলাম। জানি না আমার কি দোষ ছিল, তবে একটা কথা জানি, আমার কোনো ভুল ছিল না। তবে আমার সব থেকে বড় ভুল ছিল আমার মায়ের কথা না শোনা। যদি আজ মায়ের কথা শুনতাম তাহলে আমার সাথে এরকমটা হতো না। তবে এই পৃথিবীতে এসে কিছু পাই বা না পাই, কিছুদিনের জন্য হলেও ভালোবাসা পেয়েছি। কিন্তু তুমি আর তোমার মা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি তোমাদের কোনো দিনই ভুলতে পারবো না। ঠিক আছে, যা এখান থেকে এখন। তোর বকবক আমি আর শুনতে চাই না। তুই তো ভালোবাসা পেয়েছিস, কিন্তু আমার জীবনটা নরক হয়ে গেছে। ঠিক আছে গো, আমি চলে যাচ্ছি। নীলিমা, ও নীলিমা, এসব কি দেখছি আমি? তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ নীলিমা? আমি তো কিছু বুঝতে পারছি না। বলো, তাড়াতাড়ি বলো আমাকে। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে কি অন্যায় করেছি আমি জানি না কিছু। মানে তোমার কিছু মনে নেই? ও, আমি এখন বুঝতে পারছি, সব কিছুই ছিল আমার মায়ের পরিকল্পনা। আমাকে ছেড়ে যেও না নীলিমা, আমি মরে যাব তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া আমি মরে যাব নীলিমা। তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে বিশ্বাস করো নীলিমা, আমি কিছুই জানি না, কিছুই আমি মনে করতে পারছি না। লালপরি, আমি যা ভাবতাম সব কিছুই মিথ্যে হয়ে গেল। আমার মেয়ে ঠিক কথাই বলেছিল, সব মানুষ এক নয়। যেখানে তোমার দেওয়া জাদুশক্তির প্রভাব 1 বছর পর্যন্ত থাকতে পারে, সেখানে কয়েক ঘন্টাতেই শেষ হয়ে গেল। সে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসে লালপরি, প্রচন্ড ভালোবাসে। তাই পরীর সব থেকে শক্তিশালী জাদুশক্তিও তাকে নত করাতে পারল না। আমার মেয়ে সুখী থাকুক লালপরি। চলো আমরা রাজ্যে ফিরে যাই, তাকে তার মতো থাকতে দেই।